সত্যক সারণী কি? আমরা বলছি প্রথম প্রশ্নটি বলা হয়েছে সত্যক সারণী কি। এটা আমরা এভাবে লিখবো, একটি বিশেষ প্রক্রিয়া কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায়, সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সত্যক সারণী। আর বলছি একটি বিশেষ প্রক্রিয়া কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়ার জন্য সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণী। এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব। দ্বিতীয় নম্বর প্রশ্নটি বলা হয়েছে নেন গেট দিয়ে ওর গেট বাস্তবায়ন করো। তাহলে আমরা লিখবো নেন গেট দিয়ে ওর গেট বাস্তবায়ন করা হলো। আমরা ক অংশের মধ্যে লিখবো কি বলতো, নেন গেট দিয়ে, তাহলে আমরা কি লিখবো, নেন গেট দিয়ে ওর গেট বাস্তবায়ন করা হলো। প্রশ্নের মধ্যে বলছে নেন গেট দিয়ে ওর গেট বাস্তবায়ন করো, তার মানে কি ওর গেট তোমার দেওয়া আছে, বলছে কি বলতো নেন গেট দ্বারা কি বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে নেন গেট দিয়ে ওর গেট আমরা বাস্তবায়ন করব। তাহলে ওর গেট মানে কি বলতো, যদি আমরা দুটো ইনপুট ধরে এক্স ইকুয়াল আমরা দুটো ইনপুট দিলাম, একটা হচ্ছে এ আর একটা কি বলতো বি, ওর মানে হচ্ছে প্লাস। তাহলে আমার কি হবে বলতো, এক্স ইকুয়াল আমরা কি লিখবো এ প্লাস বি। এখন এই যে প্লাসটা আমার কি করতে হবে, ওর গেটটাকে আমার নেন গেট বানাতে হবে। তো নেন গেট বানানোর জন্য আমরা উপরে কয়টা হল নোট নিয়ে আসবো বলতো, দুইটা। এই যে আমরা দুইটা হল নোট দিয়ে দিব। এখন প্লাসের উপরে যদি আমরা ভাঙি তাহলে এ নট ইন্টু কি হয় বলতো বি নট, উপরে আছে হল নট। তার মানে এ আর বি এর সাথে কি আছে, গুণ আকার আছে, গুণের উপরে কি আছে বলতো একটা বার আছে, তার মানে এটা হচ্ছে নেন গেট। এখন আমরা চিত্র অঙ্কন করবো। তাহলে একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট কি বলতো বি। এই যে আমরা দুইটা ইনপুট নিব, নেওয়ার পরে একটা এ নট তৈরি করবো। এ নটটা আমার কোন গেট থাকবে, নেন গেট। এই যে আমরা নেন গেটটা কি আকৃতি বলতো, ডি আকৃতি। এই যে আমরা ডি আকৃতি দ্বারা একটা নেন গেট তৈরি করবো। পরে বি নট, এই যে আমরা বি থেকে একটা ইনপুট নিব, নেওয়ার পরে এখানে আমরা গেটটা তৈরি করব। করার পরে এখন দুইটা আমরা একসাথে জয়েন্টে দিব। এই যে আমরা দুইটা একসাথে জয়েন্টে দিয়ে আমরা শেষ করব। তার মানে এটা হচ্ছে আমার কি বলতো এ নট, এই গেটটার নাম কি বি নট। তো এখানে যা কি হয়েছে, ইনপুট আমার প্রবেশ করছে এ নট আর এখানে প্রবেশ করছে বি নট, আর উপরে এই বৃত্তের জন্য উপরে একটা হল নট। এতটুকুই ছিল কি এই অঙ্কটা করার জন্য। এইটুকুই হচ্ছে কি নেন গেট দিয়ে ওর গেট বাস্তবায়ন। আশা করি এই অঙ্কটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা গ অংশটি সমাধান করব। দেখো ঘ অংশটিতে বলা হয়েছে ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করো। তার মানে আমরা সত্যক সারণী তৈরি করব এবং কি লজিক বর্তনী তৈরি করব। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, ব্লক চিত্র ক হচ্ছে এন্ড করার। আমরা প্রথমে কি লিখবো, ব্লক চিত্র ক হচ্ছে এন্ড করা। এন্ড করার সত্যক সারণী তৈরি করা হলো। তাহলে আমরা কি লিখবো বলতো, আবার বলছি, প্রথমে আমরা গ অংশের মধ্যে লিখবো কি ব্লক চিত্র ক হচ্ছে এন্ড করা। এন্ড করার সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করা হলো। লজিক বর্তনী বা লজিক সার্কিট অঙ্কন করা হলো। এতটুকু আমরা লিখবো। লেখার পরে আমরা দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এন করে যে চিত্রটা আছে, দাও এখানে আমার চিত্রটা আছে, ইনপুট করা আছে বলো তো। এই যে আমার চিত্রটা আমি চুরি করলাম, দাও আমার চিত্রের মধ্যে ইনপুট করা আছে বলো তো 8টা। এভাবে চিত্রটা দেওয়া আছে। তার মানে এই যে বর্তনী দেখতে পাচ্ছি, এই বর্তনীর নাম হচ্ছে কি এনকোডার। কারণ এই এনকোডারে আমরা কি করব, একটা সত্যক সারণী তৈরি করব এবং একটি লজিক গেট অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলতো, প্রথমে ব্লক চিত্র ক হচ্ছে কি বলতো এনকোডাতে, এনকোডার সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করা হলো। তাহলে আমরা এখন এটা তৈরি করব। তাহলে আমরা সত্যক সারণীটা যদি আমরা তৈরি করি, তাহলে ইনপুট করা আছে বলতো 8টা। তাহলে আমরা 8টা দুই করে 1 গড় 2 গড়, পরে লিখবো 3 4 5 6 7 8 9 10, আমরা দুইটা অতিরিক্ত লিখব। এখন তো প্রথমে আমরা যে কাজটা করে এখানে একটা অক্ষর ধরতে পারি, এটি লিখতে পারি আমরা এ বি, এটা ধরবো সি। আর এখানে আমরা যেহেতু এন কোডা, তাহলে আমরা ই লিখবো, E0 দিলাম, E1 E2, এভাবে আমরা লিখবো। তাহলে আমরা লিখি যে প্রথম ইনপুটগুলো কি ছিল, E0, এটা আমরা লিখবো E0, পরে লিখবো E1, পরে লিখবো E2, পরে লিখবো E3, পরে লিখবো E4, পরে E5, পরে E6 লিখবো, পরে E7 লিখবো। পরে আউটপুটগুলো কি আছে, এ আছে, পরে হচ্ছে বি, পরে হচ্ছে কি সি। এই যে আমরা এ বি সি লিখবো।
আউটপুটগুলো লিখলাম, তাহলে আমরা এখানে লিখবো ইনপুট, ইনপুট এখানে লিখবো আউটপুট। এই যে আমরা ইনপুট আউটপুট লিখলাম, তার মানে ইনপুট হচ্ছে কয়টা আমার 8টা। তো এই 8টা ইনপুটের জন্য আমরা যে কোনো একটা অক্ষর ধরবো। তাহলে আমরা অক্ষর ধরছি যেহেতু এনকোডার আমার, তো এনকোডার জন্য আমরা কি দিলাম, লিখবো ই। তাহলে আমরা লিখলাম E0 E1 E2 E3 E4 E5 E6 E7 পর্যন্ত লিখলাম। তার মানে 8টা ঘর আমার ফিল আপ হয়ে গেল। এখন যদি তোমরা যদি চেষ্টা করো না আমি ই লিখবো না, আমি লিখে এল লিখবো, তবু সমস্যা না, লিখতে পারো, যে কোনো একটা অক্ষর লিখলে চলবে। পর আমার আউটপুটটা আমি কি, যেহেতু 3টে আউটপুট আছে, তাহলে আমি লিখলাম কি এ বি সি। তোমরা লিখতে পারো এক্স ওয়াই জেড, লিখলেও সমস্যা নেই। এখন আমরা যে গড়টি যে হিল আপ করবো এ বি সি, এই 3টে আমরা হিল আপ করতে পারি কি বলতো, প্রথম যে গড়টা আছে, প্রথম গড়ে দাও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আছে। এই 8টা ঘর ফিল আপ করার নিয়ম হচ্ছে অর্ধেক 0 অর্ধেক ঘর। তার মানে 8-এর অর্ধেক কত বলতো 4, তারপর 4টা 0 4টা 1। এই যে আমরা 4টা 0 4টা 1 বসাবো, যে আমরা 4টা 0 4টা 1 বসালাম। পরে হচ্ছে এর অর্ধেক, এই 4টা শূন্য অর্ধেক 2, পরে হচ্ছে 2টা 0 2টা 1, পরে আবার 2টা 0 2টা 1, পরে হচ্ছে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1। তার মানে প্রথম যে এর মানটা আছে, যদি 8টা ঘর হয় তাহলে এর মানে আমার দেখি করবো 4টা 0 4টা 1। বি এর ক্ষেত্রে কি 2টা 0 2টা 1, আর সি এর ক্ষেত্রে হবে কি 1টা 0 1টা 1। এখন আমরা এই ঘরটা যে ইনপুটগুলো যেভাবে ফিল আপ করবো, এটার নিয়ম হচ্ছে 2টি নিয়ম আমি তোমাদেরকে শেখাবো। প্রথম যে নিয়মটা হচ্ছে, প্রথম এই যে প্রথম ঘরের মধ্যে কি হলো 1 বসায়, পরে কোন যাচ্ছে, পরে এই যে নিচের ঘরে এনে 1 বসায়, পরে এই ঘরটার মধ্যে 1 বসাও, পরে এই ঘরে 1 বসাও, পরে এই ঘরে বসাবা, পরে এই ঘরে, পরে এই ঘরে বসাও, পরে এই ঘরে বসাবো। তার মানে আমরা 1গুলো কি করো কোণে যাচ্ছে বসাবো আর কি। যাও প্রথম এই যে 1 E0 এর মধ্যে এই যে 1 বসাও, পরে এই কোণায় এখানে 1 বসায়, পরে এই কোণায় 1 বসায়, পরে এই কোণায় 1 বসাও, পরে এই কোণায় এভাবে কোণে যাচ্ছে 1 চলতেই থাকবে। আরেকটা নিয়ম হচ্ছে, তোমরা তো যাও E0 মানে কি উপরে কোনো ঘর খালি থাকবে না, সরাসরি 1 লিখবা। পরে আরেকটা নিয়ম এখানে কি আছে E1 মানে কি উপরে একটা ঘর খালি থাকবে, নিচে লিখবা 1। E2 মানে কি উপরে 2টা ঘর খালি রাখবা, নিচে লিখবা 1। E3 মানে কি 3টে ঘর খালি থাকবে, নিচে লিখবা 1। E4 মানে কি 4টা ঘর উপরে খালি রেখে নিচে লিখবা 1। আর E5 মানে কি উপরে 5টা ঘর খালি রেখে নিচে লিখবা 1। E6 মানে কি উপরে 6টা ঘর খালি রেখে নিচে লিখবা 1। E7 মানে কি বলতো 7টা ঘর উপরে খালি থাকবে, নিচে 1 লিখবা। মানে এই নিয়মটাও তোমরা চেষ্টা করতে পারবা, এই নিয়মটা তোমরা শিখতে পারো। আচ্ছা এখন আসো, এখন বাকি যে গড়গুলো আছে এই গড়গুলো প্রত্যেকটা কি করবা 0 দ্বারা বরট করবা। এই যে আমার ভরাট করা শেষ। এতটুকু হচ্ছে কি এনকোডার সত্য সারণী। আশা করি এই অঙ্কটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। পরে বলছিলাম কি লজিক চিত্র অঙ্কন করব। তো লজিক গেটটা অঙ্কন করার জন্য এখন আমরা যে কাজটা করবো আউটপুট নিয়ে কাজ করবো। আমরা প্রথমে যেইগুলা আউটপুটগুলো নিই, প্রথমে আমরা এর মানটা বার করি। এই যে আমরা এর মানটা বের করব। এখন এর মধ্যে যেগুলা 1 আছে এইগুলো আমরা শুধু গণনা করব। যেমন এই মানটার মধ্যে কি আছে বলতো 1 আছে, এটা আমরা শুধু গণনা করবেন। এই 1টা কোথা থেকে আসছে বলতো, এই 1টা আসতে হয়েছে আমার কি E4 থেকে। তাহলে আমরা এখানে লিখবো কি E4, এই যে আমরা E4 লিখবো। এখন উপরে ঘর থেকে নিচের ঘরে নামার জন্য আমরা কি প্লাস চিহ্ন ব্যবহার করব। এই যে আমরা প্লাস চিহ্ন ব্যবহার সব সময় মনে রাখবে যে তোমরা যদি সমীকরণ তৈরি করতে চাও তাহলে সত্যক সারণী থেকে, তাহলে আমরা কি করবো উপরে ঘর থেকে যদি আমরা নিচের ঘরে নামি তাহলে আমরা কি প্লাস চিহ্ন ব্যবহার করবো, আর যদি 7-এর ঘরে যাই তাহলে গুণ চিহ্ন ব্যবহার করবো। যেমন আমরা উপরে একটা 1 নিলাম, এই যে 1, এই 1টা কোথায় থেকে এসেছে আমার E4 থেকে এসেছে। তাহলে উপরে ঘরে কাজ, এখন আমরা নিচের ঘরে কাজ করবো, এক ঘর নিচে নামবো, তাই আমরা একটা প্লাস চিহ্ন ব্যবহার করবো। পরে এই ঘরটা এই 1টা কোথায় থেকে এসেছে বলতো E5, এই যে আমরা এখানে লিখবো E5। পরে আবার কি এই যে উপরে ঘর থেকে নিচের ঘরে নামতে হবে, তার মানে আবার প্লাস দিব। এই 1টা কোথায় থেকে এসেছে বলতো E6, এই যে আমরা এখানে E6 লিখবো। পরে আবার এই ঘরে কাজ করব। এই 1টা কোথায় থেকে আসলো E7, এই যে আমরা লিখবো E7। পরে আমরা বি এর মানটা আবার করব। এখন বি এর মধ্যে যেগুলো 1 আছে এগুলো শুধু গণনা করব। যেমন এখানে 1 আছে, এই 1টা কোথা থেকে এসেছে E2, এই যে আমরা এখানে E2 লিখবো। পরে আবার প্লাস, পরে আমরা এই 1টা
নিয়ে কাজ করি। A1টা কোথায় থেকে এসেছে E3, এই যে আমরা লিখবো E3, পরে আবার নিচে নামার জন্য আবার প্লাস ব্যবহার করবো। পরে A1টা কোথায় থেকে এসেছে E6, এই যে আমরা এখানে লিখবো E6, পরে প্লাস, পরে A1টা কোথায় থেকে এসেছে E7, এই যে আমরা এখানে লিখবো E7, পরে আমরা C এর মানটা বার করবো। এখন C এর মানটা দেখো, এই যে একটা 1 আছে, এখন E1টা কোন ঘর থেকে এসেছে বলো তো, ইনপুট E1, এই যে আমরা E1 লিখবো, পরে প্লাস আবার নিচে ঘরে নামার জন্য এই যে C এর মানটা, এই 1টা কোথায় আছে E3, এই যে ওই উপরে দাও E3, এই যে আমরা এখানে E3 লিখবো, পরে আবার নিচে নামার জন্য প্লাস। এখন A1টা বার করো, A1টা কোথা থেকে এসেছে বলো তো E5, এই যে আমরা এখানে E5 লিখবো, পরে প্লাস। A1টা কোথা থেকে এসেছে E7, এই যে আমরা এখানে লিখবো E7। তো আমার মান কি বসানো শেষ। এখন আমরা চিত্রটা অঙ্কন করব। তো ইনপুট করা ছিল বলতো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 ইনপুট, 8টি ইনপুট ছিল। তাহলে আমরা এখানে 8টা ইনপুট নিব, 1 2 3 4 5 6 7, এই যে 8, এই যে আমরা 8টা ইনপুট নিলাম। তো প্রথম ইনপুটের নাম কি E0, পরেরটা E1, E2, পরে E3, E4, E5, E6, E7, এই যে আমরা ইনপুটগুলো নিলাম। এখন আমরা চিত্রটা অঙ্কন করব। প্রথম এ চিত্রটা অঙ্কন করি। তো A4 থেকে একটা ইনপুট দাও, এখানে আছে কি বলতো A4, তো আমরা এখান থেকে A4 থেকে একটা ইনপুট নিব। পরে কি আছে A5, E5, পরে আছে E5 থেকে একটা ইনপুট নিব। পরে কি আছে E6 থেকে একটা ইনপুট নিব। পরে কি E7, এই যে আমরা E7 থেকে একটা ইনপুট। প্রত্যেকটা কি আছে যোগ, যোগী গেট কি বলতো ওয়ার গেট, এই যে আমরা একটা ওয়ার গেট তৈরি করব। এই গেটটার নাম হচ্ছে এ, এই গেটটার নাম কি বলতো এ। পরে হচ্ছে বলতো বি গেট, তাহলে একটা ইনপুট কি আমার E2, এই যে আমরা E2 মানে এখান থেকে নিব, এই যে এখান থেকে আমরা E2 নিলাম। পরে কি আছে E3, এই যে আমরা এখান থেকে একটা E3 নিব। পরে কি বলতো E6, এই যে আমরা এখান থেকে E6 নিব। পরে হচ্ছে E7, এই যে E7 থেকে নিব। এই প্রত্যেকটি কি যোগের জন্য আমার কোন গেট ওয়ার গেট, এই যে আমরা একটা ওয়ার গেট তৈরি করব। পরে হচ্ছে সি এর মান প্রথম কি আছে বলতো E1, এই যে আমরা এখান থেকে E1 নিব একটা। পরে কি E3, এই যে আমরা এখান থেকে E3 একটা ইনপুট নিব। পরে হচ্ছে E5, এই যে আমরা E5 থেকে একটা ইনপুট নিব। পরে হচ্ছে E7, এই যে আমরা E7 থেকে ইনপুট, প্রত্যেকটা কি আছে প্লাস, প্লাস মানে কি ওর গেট, এই যে আমরা একটা ওর গেট তৈরি করবো। তোমার হচ্ছে বি গেট, এটা হচ্ছে কি সি গেট। এতটুকুই বলছিল গ নম্বর প্রশ্নে, যে আমরা তাহলে গ নম্বর প্রশ্নটি সমাধান করে ফেললাম। ঘ নম্বর যে প্রশ্নটি বলছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্র কোনটি ভূমিকা অপরিহার্য। তাহলে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। তাহলে আমরা প্রথমে হচ্ছে এনকোডার, পরেরটা হচ্ছে কি বলতো ডিকোডার। এখন তার মানে ডিকোডার মানে কি বলতো, ডিকোডার হচ্ছে কি কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আর এনকোডার মানে কি বলতো, এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। তাহলে এখানে প্রশ্ন বলছি দেখো, কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত ব্লক চিত্রে কোনটি ভূমিকা অপরিহার্য। তাহলে অপরিহার্য কোনটা, ডিকোডার। তাহলে আমরা এটা লিখবো যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্র ঘ একটা ডিকোডার ব্যবহৃত হয়। ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটার ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে। কম্পিউটার আউটপুট ইউনিটে কোড ভাষায় লেখার তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডার প্রয়োজন হয়। কন্ট্রোল ইউনিটে বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস, কাউন্টারে বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য লাগে। ডিকোডার মেমোরির নয়, কিন্তু মেমোরির মতো কাজ করে। কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাই কম্পিউটারের বোধগম্য ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তরিত করতে ডিকোডার এর ভূমিকা অপরিহার্য। এইটুকু তোমরা লিখলে শেষ। তাহলে আশা করি তোমরা দিনাজপুর বোর্ড 2019 সালের যে সৃজনশীল প্রশ্নটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।